তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তি যে ভুরিদা জানা। আজ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ও ভক্ত সঙ্গে পঞ্চম পরিচ্ছেদ। গুরুদেব শ্রীরামকৃষ্ণ ভক্তর জন্য ক্রন্দন ও প্রার্থনা। বেলা 4টা বাজিয়াছে। পঞ্চবটি ঘরে শ্রীযুক্ত রাখাল আরও দু একটি ভক্ত মনির কীর্তন গান শুনিতেছেন। গান ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে এসে যায়। রাখাল গান শুনিয়া ভাবাবিষ্ট হইয়াছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিতে আসিয়াছেন। তাহার সঙ্গে বাবুরাম, হরিশ, ক্রমে রাখাল ও মণি। রাখাল: ইনি আজ বেশ কীর্তন করে আনন্দ দিয়েছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া গান গাহিতেছেন। বাঁচলাম সখী শুনি কৃষ্ণ নাম, ভালো কথার মন্দ ভালো। মনির প্রতি: এই সব গান গাইবে, সব সখী মিলি বৈঠল, এই তো রায় ভালো ছিল, বুঝি হাট ভাঙল। আবার বলিতেছেন, এই আর কি, ভক্তি ভক্ত নিয়ে থাকা। শ্রীরাধা ও যশোদা সংবাদ। ঠাকুরের আপনার লোক। কৃষ্ণ মথুরায় গেলে যশোদা শ্রীমতীর কাছে এসেছিলেন। শ্রীমতী ধ্যানস্থ ছিলেন। তারপর যশোদাকে বললেন, আমি আদ্যা শক্তি, তুমি আমার কাছে কিছু বর লও। যশোদা বললেন, বর আর কী দেবে? তবে এই বলো, যেন কায় মনোবাক্যে তারই সেবা করতে পারি, যেন এই চক্ষে আর ভক্তের দর্শন হয়। এই চক্ষে যেন তার ভক্তের দর্শন হয়, এই মনে তার ধ্যান চিন্তা যেন হয়, আর বাক্য দ্বারা তার নাম গুণগান যেন হয়। তবে যাদের খুব পাকা হয়ে গেছে তাদের ভক্ত না হলেও চলে। কখনো কখনো ভক্ত ভালো লাগে না। পঙ্কের কাজের উপর চুনকাম ফেটে যায়, অর্থাৎ যার তিনি অন্তরে বাহিরে তাদের এইরূপ অবস্থা। ঠাকুর ঝাউতলা হইতে ফিরিয়া আসিয়া পঞ্চবটি মূলে মণিকে আবার বলিতেছেন, তোমার মেয়ে সুর, এইরকম গান অভ্যাস করতে পারো। সখী, সে বন কত দূর, যে বনে আমার শ্যাম সুন্দর। বাবুরাম দৃষ্টে মনির প্রতি: দেখো, যারা আপনার তারা হলো পর, রামলাল আর সব যেন আর কেউ। যারা পর তারা হলো আপনার। দেখো না, বাবুরামকে বলছি, বাহ্যে যা মুগ্ধ, এখন ভক্তরাই আত্মীয়। মণি: আজ্ঞে হ্যাঁ। উন্মাদের পূর্বে পঞ্চবটিতে সাধন 1857-58। চিৎশক্তি ও চিদাত্মা। শ্রীরামকৃষ্ণ পঞ্চবটির দৃষ্টে: এই পঞ্চবটিতে বসতাম, কালে উন্মাদ হলাম, তাও গেল। কালই ব্রহ্ম, যিনি কালের সহিত রমণ করেন, যিনিই কালী আদ্যাশক্তি, অটলকে টলিয়ে দেন। এই বলিয়া ঠাকুর গান গাহিতেছেন, ভাব কি ভেবে পরাণ গেল, যার নামে হয়ে কালো পদে মহাকাল, তার কালো রূপ কেন হলো। আজ শনিবার, মা কালীর ঘরে যেও। বকুলতলার নিকট আসিয়া ঠাকুর মণিকে বলিতেছেন, চিদাত্মা আর চিৎশক্তি, চিদাত্মা পুরুষ, চিৎশক্তি প্রকৃতি। চিদাত্মা শ্রীকৃষ্ণ, চিৎশক্তি শ্রী রাধা। ভক্ত ওই চিৎশক্তির এক একটি রূপ। অন্যান্য ভক্তের সখীভাব বা দাসভাব থাকবে, এই মূল কথা। সন্ধ্যার পর ঠাকুর কালীঘরে গিয়াছেন। মণি সেখানে মার চিন্তা করিতেছেন দেখিয়া ঠাকুর প্রসন্ন হইয়াছেন। জয় ঠাকুর।